এই সরকারটা এখন পর্যন্ত তাদের আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছে। একদম ফুল স্টপ। তারা এখনো ডিফাইন হতে পারেনি। তারা জনগণের কাছে প্রকাশ করতে পারেনি। তারা কোন সরকার? বিপ্লবী সরকার, অন্তর্বর্তী সাংবিধানিক সরকার, অথবা তারা আ কি বলবো? এটা কি জানি বলে? আ মানে কি তারা? তারা তাদের অবস্থানটাই ক্লিয়ার। যার কারণে তাদের অবস্থানটা নড়বড়ে। ওই নড়বড়ে পজিশনের কারণে সবাই রাজনৈতিক দলগুলোর ভিতরে একটা মতানৈক্য তৈরি হচ্ছে। একেকজন একেকভাবে একেকটা বলছে। উনার সাথে গিয়ে একরকম বলছে প্রফেসর ইউনূস সাহেবের সাথে। আবার বাইরে এসে রাজনৈতিক rhetoric হিসাবে আরেক কথা বলছে। আবার ধরেন আমলাদের ভেতরে একটা চক্র তৈরি হচ্ছে। আবার ছাত্রদের বিপ্লবকে নস্যাৎ করার জন্য সেখানে ছাত্র উপদেষ্টাদের যে প্রতিনিধি আছে তাদেরকে ব্যর্থ করার জন্য তাদের সব ফোকাস গুলো যায় পড়ছে তাদের উপরে। এই নানাবিধ সংকটের মূল কারণগুলো হলো এখানে। আপনি খেয়াল করে দেখবেন যে আমরা এই যে এই সরকার যতটা স্পিডে চলার কথা সেই স্পিডে না চলার পেছনে কারণটাই ছিল যে প্রথম থেকে তাদের চুসিং এ বা চয়েসে তাদের একটা ঘাটতি ছিল আমি বলতে চাই। আর দ্বিতীয়ত কথা হলো যে একটা দলের আইডেন্টি বা একটা একটা সরকারের আইডেন্টিটিটা খুবই জরুরি একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, যেটার অভাব প্রতিটা মুহূর্তে এই সরকার ভুগছে, তবে বুঝছে না বা করতে পারছে না। রাজনৈতিক দলগুলো যদি সমমনাভাবে যদি একত্রিত হয়ে যে ক্রাইসিসটা আছে, আমি কেন বললাম যে এই সংবিধানের ধারাবাহিকতার সরকার যেটা বলে, এটা তো হাসিনার কথা বয়ান। সে বয়ান তো আমরা এত বিপ্লবের রক্তের বিনিময়ে এসে একই বয়ান শুনতে হবে। আপনার সংবিধান ভেঙে সংবিধান রক্ষার শপথ নিচ্ছেন। এর চেয়ে হাস্যকর আর কি হতে পারে বলেন? এই যে আমি বলছি আমি সংবিধানের রক্ষক হয়ে শপথ নিচ্ছি। এই সংবিধানের আমি রক্ষক। কোন সংবিধানের রক্ষক? যে সংবিধানে আপনি যে শপথ নিচ্ছেন, আপনি যে আসছেন, ওই আসার পথটাই নাই। অর্থাৎ এই সরকারে কোন অনির্বাচিত সরকার এই সাংবিধানিকভাবে আসার কোন সুযোগ নাই। অন্তর্বর্তীকালীন সরকার বলে কিছু নাই। আপনি সংসদটা ভেঙে দিলেন। এই সংবিধানে বলা আছে যে আপনাকে প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া সংসদ আপনি ভাঙতে পারবেন না। যদি তাই হয় তাহলে কোন প্রধানমন্ত্রী সংসদ ভেঙে দিতে বলেছে? স্পিকারের পদত্যাগ সাংবিধানিকভাবে হয়নি। আপনার মানা সংবিধানে। এই যে ক্রাইসিস গুলো তৈরি হয়ে গেছে, এখানে সবাই পেয়ে বসেছে। আর এটা যদি সোজাসুজি স্টেট আপনি যদি আপনাকে মানে মানে সরকার যদি নিজেকে বলতে পারত এবং এটা শুরুতেই বা এখনো আজও এই মুহূর্তে আমি যে টকশো করছি এই মুহূর্ত তারা সব রাজনৈতিক দলের প্রতিনিধি নিয়ে ছাত্রদের প্রতিনিধিত্ব অলরেডি আছে আর একটু বাড়িয়ে দরকার হলে ২০ জন থেকে ৬০ জনে যাক। আমি মনে করি তারপরেও যদি একটা জাতীয় বিপ্লবী সরকার গঠিত হয় তাহলে অনেক সংকট আপনি যেগুলোর কথা বলছেন এগুলোকে আমরা ওভারকাম করতে সক্ষম হব। এবং আপনি এই সরকারটাকে আমি অবশ্যই তারেক রহমান সাহেব যেই জাতীয় সরকারের কথা বলেছেন তিনি জাতীয় সরকারের কথা বলেছেন নির্বাচনের পরে উনি সব দলকে নিয়ে করবেন। আর আমি এই সরকারকে বলতে চাই এই সরকার এই জাতীয় সরকারকে সব দলের অংশগ্রহণে টেনে নিয়ে যাক নির্বাচন পর্যন্ত। তাহলে আপনার এই ফাঁক ফোকর দিয়ে আওয়ামী লীগের দোসর আওয়ামী লীগ এবং এই যে হাসিনা ডিক্লেয়ার করলো এই যে সে মানে মার্চ মাসেই তারা আসবে তারা আবার পুনর্জীবিত হবে এগুলো কিন্তু এই সরকারের দুর্বলতার কারণে হচ্ছে। এইভাবে রাজনৈতিক দলগুলোর ভিতরে বিএনপি জামাত ছাত্রদের ভিতরে একটা দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। তো সেই তো ৫৩ বছরের ক্যাসারে আমরা পড়ে যাচ্ছি। কেউ বলছে ৭২ সংবিধান থাকবে, কেউ বলছে থাকবে না, কেউ বলছে জামাতে ডাকাতি করছে, কেউ বলছে বিএনপি ডাকাতি করছে, কেউ বলছে আমি নির্বাচন চাই, কেউ বলে আমি নির্বাচন চাই না, কেউ বলে আমি সংস্কার চাই, কেউ বলে আমি সংস্কার চাই না। হলো তো না। এই যে হলো না, এই না হওয়ার ভিতরে তাহলে আমরা এত সময় বিদেশে মানে আমরা চড়াই উতরে ফিরে এগুলো আমরা কার জন্য করলাম? কেন করলাম? আমাদের কাছে সেটার উত্তর নাই। তারপরে এখন আস্তে আস্তে ছাত্ররা প্রতিপক্ষ হয়ে যাচ্ছে রাজনৈতিক দলের। রাজনৈতিক দলের প্রতিপক্ষ হয়ে গেছে ছাত্ররা। এই যে আমাদের এই যে একটা ক্রাইসিস তৈরি হচ্ছে, আওয়ামী লীগ এই সুযোগে নিচ্ছে। আওয়ামী লীগের পাচারকৃত কালো টাকায় তৈরি হওয়া মাফিয়ারা, মাফিয়াদের অনুষ্ঠানে শফিক রেহমান সাহেবের মতো লোক গিয়ে গুণকীর্তন মানে করতেছেন। সেই আকবর সোবহানের কে পাশে দাঁড়িয়ে উনি হয়তো কেক কাটতে গিয়েছেন, অতিথি হয়েছেন, কোনো আপত্তি নাই। কিন্তু আপনি কি মনে করেন যে এটা কত বড় জাতির সাথে একটা প্রতারণা করা? উনি ওই যে আকবর সোবহান সাহেব আমি যতটুকু তথ্য আছে আমার ভুল হতে পারে, ভুল হলে সরি। আমি আগে সরি বলে নিলাম। আমি যতটুকু দেখেছি কোন একটা নিউজে কয়েকটা মানে এই যে হত্যা মামলার আসামি কিন্তু উনি নিজেও, ওনার নামও আছে কিন্তু। উনার ছেলে তো ছিলই। সেটা মুনিয়া হত্যা। আমি মুনিয়া হত্যা বলি নাই।
5ই আগস্টের পর অনেকদের নাম আছে, কয়েকটা নাম উনি ওনার এলাকায় বসুন্ধরার আশপাশে কোনো ভাটারা থানাতে কোনো একটা জায়গায় আমি ওনার নামটা দেখেছি বলে আমার স্মরণে পড়ে। যদি ভুল হয় তাহলে আমার কথা যদি সঠিক হয় তাহলে একজন বিতর্কিত মানুষ, একজন আসামি বা একটা মানে কি বলবো একজন বিতর্কিত ব্যবসায়ী, উনি কিভাবে একজন মানে প্রথিতযশা সাংবাদিক ওনার পক্ষে এত গুণকীর্তন গায়। ঠিক যে গুণকীর্তনটা 5 দিন আগে, 4 দিন কি 5 দিন আগে উনি হাসিনাকে নিয়ে করেছিল, হাসিনা দেশ ত্যাগ করার আগে। এই আকবর মরণের পরে চাই, মরণের পরেও থাকবে। এই আকবর সোমান বলেছিল যে আমরা মরণের পরেও হাসিনার সাথে থাকবো, এই প্রধানমন্ত্রীর সাথে থাকবো, মরণের আগে তো থাকবে, মরণের পরে থাকবে। আমি জানি না মরণের পরে কেমনে থাকবে। এই যে ধরেন আপনাকে এই যে উৎসাহ যোগানো, এই যে আস্তে আস্তে খোলস মুক্ত বেরিয়ে আসা, এই যে এটাকে আমি ধিক্কার জানাই, আমি নিন্দা জানাই। এবং ওরা মিডিয়াগুলো নিয়েছে, যারা যেভাবে যে পারছে তারা সেটাকে নিয়ন্ত্রণে নিয়েছে। সবকিছু নিয়ন্ত্রণে নেওয়ার পরেও এখন তাদের পাচারকৃত কালো টাকায় আপনার অন্তত প্রায় 50টার উপরে, প্রায় আপনি এই মুহূর্তে পর্যন্ত 50টার উপরে ইউটিউব এবং ফেসবুক চ্যানেল খুলেছে বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে খুলে তারা যে আমাদের এই চ্যানেলগুলোকে তারা বিতর্কিত করতো, বিভিন্ন কথা বলতো, আমরা নাকি প্রপাগান্ডা রোটাই, টিটু সাহেব প্রপাগান্ডা করেন, আমাদের ওই যে সাকিব প্রপাগান্ডা করে, এই যে কথাগুলো বলতো, তারাই এখন এই অনলাইনে আশ্রয় নিয়ে তাদের টাকা দিয়ে এগুলো প্রচারিত হচ্ছে। যেখানে ওই যে আপনার কুখ্যাত আরাফাত মাস্টার মাইন্ড খুনের, তারপরে কি হলো যে কি আপনার ওই যে বাহাউদ্দিন নাসির, বিভিন্ন দলের লোকজন আসি কথা বলতেছে বিভিন্ন প্ল্যাটফর্মে। এই প্ল্যাটফর্ম গুলো বিহাইন্ড দ্য সিন তাদের টাকা ইয়ে করা আছে, অর্থায়ন করা আছে, অর্থলব্ধি করতে হচ্ছে। এই যে ভারতের রিপাবলিক বাংলা একটা চ্যানেল আছে, সেখানে হাসিনা টাকা এই চ্যানেল চলে, জয়ের টাকা এই চ্যানেল চলে। আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল যখন আমরা তাদের মানে খুব চরম ভাবে যখন আমি সেখানে মানে অবস্থান নিচ্ছিলাম, তখন তারা 3-4টা শোতে নিয়ে পরে দেখলো যে কিনা আমার সাথে সুবিধা করতে পারতেছে না। এরপর থেকে তারা মোটামুটি ভাবে ওই হাসিনা বা জয় হয়তো সেখান থেকে বলে দিয়েছে যে আমি একটু আপনার কথার সাথে সাপ্লিমেন্ট করি। আমাদের 13 বছরও কিন্তু আমাদের ফেসবুক পেজ খেতে পারে নাই। এই 5 আগস্টের পরের সপ্তাহে বসুন্ধরার পয়সায় লোক নিতে আমাদের ফেসবুক পেজ নাই। আমাদের ফেসবুক পেজ কে ফেলছে? তো আমাদের ফেসবুক পেজ খেয়েছে বসুন্ধরা। রাইট, হ্যাঁ, কারণ আপনারা তো চাচ্ছেন তার সবচেয়ে মুখোশ উন্মোচন করার জন্য নাগরিক টিভির অবদানই বেশি। এখন আমরা এই দুঃখ রাখি কোথায়? আপনার কি এমন মানে পড়লো যে ওইখানে গেলেন, আচ্ছা কেক একটা কাটলেন, আপনার 80-84 বছর বয়স, শফিক রহমান সাহেবের প্রতি শ্রদ্ধা রেখেই বলি 91 বছর বয়স, ওইখানে ওনাকে আইডল তৈরি করার, একটা মূর্তিমান গুণকীর্তন করার, উনি কি মানে বুঝতেছেন না উনি কি স্ক্রিপ্ট পড়তেছেন? ওনাকে স্ক্রিপ্টে ধরে দেওয়া হয়েছে। শফিক রহমান সাহেব কি এমন সাংবাদিক ওনাকে স্ক্রিপ্ট পড়ে বসুন্ধরার গুণকীর্তন গাইতে হবে? নিশ্চয়ই তার বিহাইন্ড দ্য সিন আরো কিছু লোকজন আছে। তো তারা কি সরকারকে কোনোভাবে স্পেস দিচ্ছে? সরকারই বা দাঁড়াবে কিভাবে? আপনি যে দুর্বলতার কথা বললেন, সে একা একা ওভারকাম করবে কিভাবে? কারণ তাকে তো না সাংবাদিক মহল থেকে, না মিডিয়া হাউসগুলো থেকে, না রাজনৈতিক দলগুলো থেকে, কোথাও থেকে তো সার্বিক যে একটা দাবি তোলা, যে এখন পর্যন্ত সরকার নিজের পরিস্থিতি যেমন ক্লিয়ার করতে পারেনি জাতির সামনে, তেমনি আগামীতে আওয়ামী লীগের রাজনীতি থাকবে কি থাকবে না এটাও তো ক্লিয়ার হয়। এটা যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ তো আপনার ফাঁকফোকর খুলবে। এখনো সংবিধানের কি হবে, সংস্কার করবেন না সংস্কার করবেন না, এটা যেহেতু ক্লিয়ার করেন নাই, সুতরাং আওয়ামী লীগ তো বলবে আমি সাংবিধানিক ভাবে রাজনীতি করার ক্ষমতা রাখি, আমার এটা সাংবিধানিক অধিকার, সে তো এই বয়ান নিয়ে হাজির হবেই। তাহলে আপনি আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করেন তাহলে করেন, নিষিদ্ধ না করলে আপনি ওপেন করে দেন, সময় ক্ষেপণ করে জাতিকে আর কত কষ্ট দিবেন?